নিশ্চয়ই প্রতীক জাইনেরও সময় আসবে। শুধুমাত্র তার সপক্ষে তাকে গ্রেফতার করার জন্য যে ফাইলগুলো দরকার আছে, নিশ্চয়ই ইডি, সিবিআই এরা সেই ফাইলটা কালেক্ট করছে। সেই ফাইল হাতে চলে আসুক তদন্তকারী সংস্থায়। প্রতীক জাইন কেন, প্রতীক জাইনকে যারা নির্দেশ দেন কালীঘাটে বসে, তাদেরও নাম্বার আসবে। কোনো একটি যদি সংস্থা, তারা যদি কোনো রাজনৈতিক দলকে হেল্প করে, এতে তো কোনো অন্যায় নেই। কিন্তু কেউ কয়লা কেলেঙ্কারিতে জড়াবে কেন? কেউ ম্যানিপুলেশন করবে কেন? ভোটের আর বাকি নেই 10 দিনও, তার মধ্যেই ইডির হাতে গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেল। কয়লা কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেফতার করেছে ইডি। ভোটের মুখে এই গ্রেফতার যে তৃণমূলের ভাবমূর্তিতে আঘাত আনবে সেটা বেশ পরিষ্কার। এছাড়াও তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিতে প্রভাব পড়বে। পঙ্কজ বাবু, কয়লা কেলেঙ্কারির সঙ্গে আইপ্যাকের মতো একটা ইলেকশন স্ট্র্যাটেজি এজেন্সি কিভাবে জড়িত? দেখুন, আইপ্যাক যে সংস্থা রয়েছে না, তার বেশ কয়েকটি কাজ সন্দেহের আওতায় রয়েছে। তার মধ্যে একটা তো আমরা যেটা জানতে পারলাম, সেটা কয়লা কেলেঙ্কারির সঙ্গে যে যোগ রয়েছে। কয়েক কোটি টাকার একটা ট্রানজাকশন হয়েছে যেটা সন্দেহজনক, এটা তো আছেই। এটা তো আমরা সবাই সংবাদ মাধ্যমে দেখেছি। কিন্তু যেটা অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন, যারা জানেন না তাদের জন্য বলছি, যে রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে, তার মধ্যে যে টেন্ডার হয়, সেখানেও এই আইপ্যাক নাক গলায় বলে অভিযোগ। সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এই অভিযোগ করেছেন, বিজেপির বহু নেতা এই অভিযোগ করেছেন, এবং যেটা দৃশ্যত বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখাও গেছে। এমনকি তৃণমূলের নেতা মদন মিত্র তিনিও অভিযোগ করেছেন। অভিযোগটা কি? প্রথম অভিযোগ হচ্ছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা টাইপিস্ট রয়েছেন, তারা আসলে আইপ্যাকের লোক। তারা গোটা সিস্টেমের উপরে নজরদারি চালান, এবং ওই দপ্তরে যে টেন্ডার গুলো হয়, সেটা কাকে দিতে হবে, কত টাকার টেন্ডার, এবং সেখানে যে বখরার হিসেব, কত পার্সেন্টেজ কালীঘাটে পৌঁছে যাবে আইপ্যাকের মাধ্যমে, এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। এবং আরেকটা যেটা মদন মিত্র স্পষ্টভাবে কয়েক মাস আগে, তৃণমূলের নেতা এখন কামারহাটির প্রার্থী হয়েছেন, তিনি অভিযোগ করেছিলেন যে এই আইপ্যাক যারা তৃণমূলের এখন প্রার্থী হচ্ছেন, একেবারে নিচু তলা থেকে উপর তলা অব্দি, ধরুন পঞ্চায়েত নির্বাচনে, জেলা পরিষদের নির্বাচনে, এবং পঞ্চায়েত সমিতি সহ বিধায়ক হতে গেলে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে লোকসভার টিকিট পর্যন্ত, রাজ্যসভার টিকিট পর্যন্ত পেতে গেলে এই আইপ্যাক নির্দিষ্ট পরিমাণ টাকা নেয়, এবং সেটা আইপ্যাক নাকি তাদের যারা উচ্চ কর্তা আছে তাদের মাধ্যমে কালীঘাটে পৌঁছে দেয়, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। অর্থাৎ আইপ্যাকের যে কর্মকাণ্ড, সেটা পুরোপুরি যে ধৈরা ধোয়া তুলসী পাতা এরকমটা নয়। তৃণমূলের নেতারাই বারংবার অভিযোগ করেছেন যে তারা এই সমস্ত কাজ করে। তো যেহেতু আমি বলছিলাম যেটা, যে এটার তদন্তটা তো আদালতের আওতায় হচ্ছে, আদালত গোটা বিষয়টার উপরে নজরদারি রাখছে। স্বাভাবিকভাবে যেহেতু আদালতে তথ্য প্রমাণ দিতে হয়, এবং তথ্য প্রমাণ ছাড়া তো কাউকে গ্রেফতার করে বেশি দিন রাখা যাবে না। 10 দিনের ইডি হেফাজত হয়েছে, অর্থাৎ আদালত বুঝেছে যে অভিযোগগুলো উঠছে তার পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে, সেই কারণেই একজনকে এইভাবে গ্রেফতার করা সম্ভব হলো এবং ইডির হেফাজতে তুলে দেওয়া হলো। ফলে এটা বিষয়টা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এটাকে নিয়ে রাজনীতি করছেন, আজকেও বলেছেন, কোনো বিষয় উল্লেখ করেননি তিনি। যেহেতু নির্বাচন চলছে, যেহেতু ইলেকশন কমিশনের নজরদারি রয়েছে, এটা একটা কুপ্রভাব হতে পারে, তবে তিনি বলেছেন যে বড্ড বাড়াবাড়ি করছে। এই বড্ড বাড়াবাড়ি থেকে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ব্যথার জায়গায় এই ইডি কিন্তু হাত দিয়ে ফেলেছে। ইডি সিবিআই এর তদন্ত কিন্তু সেইভাবে হয় না। ইডি এবং সিবিআই এরা কিন্তু অভিযোগের পক্ষে যে প্রমাণটা আছে সেটাকে আগে তারা যত বেশি সম্ভব কালেক্ট করে। পুলিশের চার্জশিট খুব বেশি হলে 1-2 পাতা, 5 পাতা, 10 পাতার হয়, কিন্তু ইডি সিবিআই এর চার্জশিট আপনারা জানেন যে হাজার হাজার পাতার শুধুমাত্র চার্জশিট হয়, তারপর সাপ্লিমেন্টারি চার্জশিট, ফাইনাল চার্জশিট, অনেক বিষয় রয়েছে। ইডি সিবিআই এর তদন্ত, ইডি সিবিআই সাধারণত অনেক বড় বড় কেসের তদন্ত করেন, তাই তাদের চার্জশিটের পাতাও অনেক বড় হয়। তারা যেটা করেন যে পুরো প্রমাণ আগে জোগাড় করেন, তারপর যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেফতার করেন। প্রথমে কিন্তু গ্রেফতার করে না পুলিশের জন্য, এর জন্যই মানুষ মনে করে যে এতদিন সময় লাগলো কেন। এটা তো ঠিক, তদন্ত দীর্ঘমেয়াদী হলে মানুষ তো প্রশ্ন করবেই, কিন্তু তদন্ত দীর্ঘমেয়াদী হওয়ার যে কারণটাও তো বুঝতে হবে। এত বড় বড় কেলেঙ্কারি, আগে আমরা শুনতাম 1 কোটি টাকা, 2 কোটি টাকার কেলেঙ্কারি, কিন্তু পশ্চিমবঙ্গে তো আমরা শুনতে পাই হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি। এত কেলেঙ্কারি বড় হয়েছে, তার কারণেই তদন্ত করতেও সময় লেগেছে, এবং তদন্তের যে জালটা এত বিস্তৃত হয়েছে, তার কারণ
একটা কেস আরেকটা কেসের সঙ্গে জড়িত। ট্রু নিউজ বাংলাকে এই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ বিশ্বাস। তিনি সরাসরি দাবি করছেন প্রতীক জৈন গ্রেফতার হবে, আক্রমণ করলেন মমতা ব্যানার্জিকে। দেখুন পুরো প্রতিবেদনটি। প্রতীক জৈনকে এখনো গ্রেফতার কেন করা হয়নি? দেখুন, প্রতীক জৈন তো মূল মাথা। প্রতীক জৈনের সময় আসবে, নিশ্চয়ই সময় আসবে। তার বিরুদ্ধে তাকে গ্রেফতার করার জন্য কলকাতা থেকে যে প্রমাণগুলো প্রয়োজন ছিল আপনারা সকলেই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিলো কিলো কাগজ সল্টলেক থেকে এবং প্রতীক জৈনের বাড়ি থেকে নিয়ে বেরিয়ে এসেছিলেন। ওই সবুজ ফাইলের মধ্যে কি ছিল আজ অব্দি তো আমরা জানতে পারিনি। এই ফাইলগুলোই যদি লোপাট হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুলিশকে কাজে লাগিয়ে আমরা দেখলাম যে ফাইল লোপাট করে দিলেন। প্রতীক জৈনকে গ্রেফতার করতে গেলে তো সেই ফাইলগুলো প্রয়োজন, সেই ফাইলগুলো হাতে নেওয়া তো প্রয়োজন। এটা নিয়ে কত রহস্য হলো, কত কেলেঙ্কারি হলো আমরা তো দেখলাম। নিশ্চয়ই প্রতীক জৈনেরও সময় আসবে। শুধুমাত্র তার সপক্ষে তাকে গ্রেফতার করার জন্য যে ফাইলগুলো দরকার আছে, নিশ্চয়ই ইডি সিবিআই এরা সেই ফাইলটা কালেক্ট করছে। সেই ফাইল হাতে চলে আসুক তদন্তকারী সংস্থায়। প্রতীক জৈন কেন, প্রতীক জৈনকে যারা নির্দেশ দেন কালীঘাটে বসে, তাদেরও নাম্বার আসবে। আচ্ছা, এই গ্রেপ্তারিগুলো কি খুব তাড়াতাড়ি আইপ্যাককে বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই করা হচ্ছে? দেখুন, রাজনৈতিক কোনো যোগ আছে কিনা এটা আমি বলতে পারবো না, হয়তো থাকলেও থাকতে পারে, আমি এটাকে অস্বীকার করছি না। কিন্তু আইপ্যাক যেভাবে, আপনি বলুন না যে কোনো একটি যদি সংস্থা তারা যদি কোনো রাজনৈতিক দলকে হেল্প করে, এতে তো কোনো অন্যায় নেই। কিন্তু কেউ কয়লা কেলেঙ্কারিতে জড়াবে কেন, কেউ ম্যানিপুলেশন করবে কেন? 2021-এ আমি নিজে সাক্ষী, আমি দায়িত্ব নিয়ে বলছি, 2021-এর নির্বাচন যেভাবে ম্যানিপুলেশন করেছিল এই সংস্থাকে আগে বন্ধ করে দেওয়া উচিত ছিল। গোটা ইলেকশন ম্যানেজমেন্টের মধ্যে আইপ্যাক নিজের লোক ঢুকিয়ে দিয়েছিল। গ্রুপ সি গ্রুপ ডি স্টাফের নাম করে যেভাবে প্রিসাইডিং পোলিং অফিসার এবং কাউন্টিং এ এজেন্ট এবং কাউন্টিং এ যারা আধিকারিক হবেন, যারা গণনা করবেন, সেখানে যেভাবে ম্যানিপুলেশন করেছিল এই সংস্থা, আমি ভারত সরকারের কাছে নিবেদন করব যে এই সংস্থাকে ইমিডিয়েটলি ব্যান করা উচিত। কোন রাজনৈতিক দলকে যারা এরা হেল্প না করে, এদেরকে একদম কালো তালিকাভুক্ত করা উচিত।